হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা চলে যাচ্ছি আরকান্দি মসজিদ পরিদর্শন করতে। তো এই মসজিদ পরিদর্শনের আগে আমরা জেনে নিই কত সালে এবং কে এই মসজিদ নির্মাণ করেন। মসজিদের ইতিহাস কিছু জানেন নাকি? মসজিদের ইতিহাস বললাম তো এই 200 বছর আগে তৈরি করছে। এই বেটা থাকতে কইরা প্রতিষ্ঠাতাকে নির্মাণ করছে কে? মৌলভী আলিমউদ্দিন সাহেব 500 বছর আগে 250 বছর আগে। আনুমানিক না? নরসিংদী জেলা রায়পুরা থানা আতকান্দি। এই গ্রামে রয়েছে ঐতিহাসিক আতকান্দি মসজিদ। প্রায় 250 বছর আগে এই মসজিদটি স্থানীয় জমিদার মাওলানা আলিমউদ্দিন নির্মাণ করেন। এই মেঘনার পাড়ে ঘেঁষে থাকা আতকান্দি মসজিদ দেখতে পুরা তাজমহলের মতো সুন্দর। চারদিকে সবুজের সমারোহ এবং গাছপালা থাকায় অনেক ঠান্ডা। খিলানোর উপরের অংশে রয়েছে দৃষ্টিনন্দন কারুকাজ। মেঝেতে বসানো হয়েছে পাথর। মসজিদে গম্বুজ রয়েছে 8টি। এর মধ্যে মূল মসজিদে রয়েছে 3টি। মাঝখানেরটি অপেক্ষাকৃত বড়। মূল মসজিদের বাইরে আছে 5টি গম্বুজ। এগুলো মসজিদের গম্বুজ থেকে কিছু ছোট। বারান্দা দিয়ে মূল মসজিদের প্রবেশ পথ রয়েছে 5টি। বারান্দার 2 পাশে রয়েছে আরো 2। ভিতরে প্রবেশের পথ 3টি। বহু বছরের পুরনো এই মসজিদ এখন রং করা হয়েছে এবং দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। মসজিদে কোনো শিলালিপি না থাকায় সঠিক নির্মাণ তারিখ কেউ বলতে পারে না। তবে স্থানীয় লোকজন বলেন আনুমানিক 250 বছর আগে এই মসজিদ নির্মাণ করা হয়েছে। যেভাবে মসজিদ হলো, স্থানীয় আব্দুল লতিফ বলেন, ঢাকা নবাব বাড়িতে মাওলানা আলিমউদ্দিনের চাকরি হয়। বাদশাদের মক্তবে পড়াতেন। দেখতে সুন্দর ছিলেন মাওলানা। নবাবরা তাকে স্নেহ করতেন। একদিন বিকেলে ডাক পিয়ন আসে চিঠি নিয়ে। মাওলানার হাতে চিঠি দেন। বগুড়া নবাব পাঠিয়েছেন ঢাকার নবাবের কাছে। পত্রে পাত্র তলব করা হয়েছে। তিনি চালাকি করে নিজেই পত্র পড়েন। বন্ধুদের সঙ্গে পরামর্শ করেন। বন্ধুরা বগুড়া যেতে জোর দিলেন। গেলেন নবাব বাড়ি। বগুড়ার নবাব তাকে পছন্দ করলেন। বিয়ে হলো তৎকালীন নবাবের মেয়ে সাদেতুন্নেসার সঙ্গে। নবাব মহলে দিনাতিপাত করছেন মাওলানা। বগুড়ার নবাব বিয়ের সংবাদ পাঠালেন ঢাকায়। ঢাকা থেকে জানানো হলো তারা কোনো পাত্র পাঠান। এই সংবাদ নবাব মহলের চাউল হলে সাদেকুন্নেসার মা তাদের রাত্রে পালানোর সহযোগিতা করলেন। দিয়ে দিলেন ব্যাগ ভর্তি স্বর্ণ হীরা আর নগদ কিছু টাকা। স্টিমারে করে চলে আসেন নিজ শহর নরসিংদী রায়পুরা আতকান্দি গ্রামে। এখানে এসে 40 বিঘা জমি কিনলেন। ইট বাঁধা নির্মাণ করলেন। সেখানে ইট তৈরি করে তারপর মসজিদ আর থাকার ঘর নির্মাণ করলেন। এখনো মাটি কুটরে ইট বাঁধার নিদর্শন পাওয়া যায়। মেঘনা নদীর পাড়ে বানানো শান বাঁধানো ঘাট। অল্প সময়ে গড়ে উঠলেন স্থানীয় জমিদার মাওলানা আলিমউদ্দিন। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানান এবং পরবর্তী অন্য কোনো জায়গার ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব। এবং আমার সামথিং বয়েজ এই পেজটি ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ।